আসসালামু আলাইকুম। বেবিস কেয়ার অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে খুবই পুষ্টিকর ওজন বৃদ্ধিকারী সাবুদানার একটি ডিফারেন্ট রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। বাচ্চাদেরকে সাবুদানা দিয়ে তৈরি করে সাবুদানার পুডিং, পায়েস তো অনেক খাওয়ানো হয়েছে। এবার বাচ্চাদের জন্য সাবুদানার খিচুড়ি রান্না করে যদি এভাবে একবার খাওয়ান, তাহলে দেখবেন বাচ্চা খুবই দ্রুত ওজন বৃদ্ধি হবে এবং বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্যর মতো কোনো সমস্যা থেকে থাকে সেটা খুব সহজেই ভালো হয়ে যাবে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। এখানে আমি সাবুদানা নিয়েছি আর রান্না করার জন্য পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, সেই সাথে আলুও কুচি করে দিয়েছি। আর আমি এতটাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেন খুব সহজেই এগুলো সিদ্ধ হয়ে যায়। আমি যে পরিমাণে সাবুদানা নিয়েছি ঠিক তেমনিভাবে কিন্তু এখানে আমি ডালের একই ব্যবহার রেখেছি। সাবুদানার খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, লবণ, একটা এলাচ, গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি রান্না করার জন্য সরিষার তেলটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই সরিষার তেল বা এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল ওইটা ব্যবহার করতে পারেন। বাচ্চার রান্নার ক্ষেত্রে সয়াবিন তেলের ব্যবহার না করাই ভালো। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে ডাল, আলু আর গাজর এগুলো একত্রে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে এটা কিছু সময়ের জন্য আমি কিন্তু ভেজে নিব। যে সকল বাচ্চার মায়েরা আজকের রেসিপিটি আমার দেখছে আর দেখে যদি বাচ্চার জন্য এভাবে বাসায় একবার তৈরি করে সাবুদানার খিচুড়ি, তারা হয়তো ভাবতে পারে যে এর ভিতরে কি কি দিতে হবে আমি তো শুরুতেই দেখে নিয়েছি, তাহলে কিন্তু আসলে এটা মোটেও ঠিক কাজ হবে না। কারণ সন্তান আপনার, আর সন্তানের জন্য একজন মা মাত্র 5 মিনিট না, অনেক সময় ঘন্টার পর ঘন্টার সময় কিন্তু ব্যয় করেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে মাঝখান থেকে দেখে যদি সরে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, এখানে আমি একটু হালকা করে ভেজে নিয়ে এখানে হলুদ আর গোলমরিচের গুঁড়ো রেখেছি। আমি কিন্তু এখানে ছোট্ট একটা এলাচ ব্যবহার করেছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আমি কিন্তু এখনও লবণটা ব্যবহার করছি না, কারণ আমি যদি একসাথে হলুদ, লবণ এগুলো ব্যবহার করতে যাই তাহলে দেখা যাবে গাজর আর ডাল একেবারেই সিদ্ধ হতে চাইবে না খুব সহজে। থেতো থেতো যে একটা ভাব সেটা কিন্তু থেকে যাবে বা দীর্ঘ সময় আপনাকে পানি দিয়ে এটা জাল করতে হবে। তাই ট্রাই করবেন লবণটা একটু পরে ব্যবহার করার। হলুদের সঙ্গে একত্রে যদি লবণ ব্যবহার করা হয় সেই খাবার কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। আর গাজর তো এমনি একটু শক্ত টাইপের, যে খাবারটা সিদ্ধ হতে বেশ সময় লাগে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়েই কিন্তু এভাবে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিতরেই বলে থাকি 1 বছরের আগে কোনো বাচ্চাকে লবণ দিবেন না, এমনকি সরাসরি চিনিও খাওয়াবেন না। আপনারা সবসময় বাচ্চাকে লবণ, চিনি আর সয়াবিন তেল এটা থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। এখানে আমার বাচ্চা যেহেতু 1 বছরের বেশি, তার জন্য কিন্তু আমি এখানে একটু লবণটা দিয়ে দিয়েছি, তবে খুবই সামান্য পরিমাণে। তো খিচুড়িটা যখন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আমি বেশ সময় নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে আরও একটু পানি বাড়িয়ে দিয়ে এরপরে কিন্তু আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি। কারণ পানি যদি একটু বাড়িয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু সাবুদানাটা ভালো সিদ্ধ হবে না। তো এর কারণে আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি। এরপরে সাবুদানা ভালো করে আমি এখানে জাল করে নিব। এটা বাচ্চাদের সাবুদানার খিচুড়ি খুবই মজাদার। আর বাচ্চাদের সাবুদানার পায়েস তৈরি করা বা মিষ্টি জাতীয় খাবার, একঘেয়েমি খাবার খেতে খেতে দেখা যায় বাচ্চারা খেতে চায় না। তো যখন বাচ্চারা খেতে না চায় তাহলে এভাবে সাবুদানার খিচুড়িটা তৈরি করে দিবেন। এটা বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং কোষ্ঠকাঠিন্যর মতো যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে।
আশা করছি আজকে সাবুদানার খিচুড়ি রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।